আচ্ছা, এই লেকচারে আমরা দেখব যে কিছু ডিজাইনের জন্য কিছু কোএফিসিয়েন্ট আছে বা ভ্যালু আছে, এগুলো ইনপুট দিতে হবে। সেটা কিভাবে দিতে হয় এটা সম্পর্কে আমরা জানবো। তো এখানে দেখেন যে ভ্যালু ফর ডিজাইন এন্ড চেক, এটা আমরা আগেও দেখছিলাম, যখন চেক করছিলাম তখন এই ভ্যালুগুলো যে দেখি এই ভ্যালুগুলো আমরা ইউজ করছিলাম। তো এখন যেহেতু ডিজাইনের জন্য করব সেহেতু আমরা এই ভ্যালুগুলো ইউজ করব। তো এখানে ভ্যালুগুলো যেগুলো আছে সেগুলো হচ্ছে কলাম শেয়ার হোলের জন্য হচ্ছে 0.7, বিম এর জন্য হচ্ছে 0.35 এবং ফ্ল্যাট স্ল্যাবের জন্য 0.25। তো ফ্ল্যাট স্ল্যাব আমরা যেহেতু ইউজ করি না, আমাদের কলাম এবং বিমের জন্য আমরা দেখব শুধু। তো সেক্ষেত্রে আমাদের যে কাজটি করতে হবে, কলামের জন্য আমাদের সিলেক্ট করতে হবে কলামগুলাকে। আচ্ছা, আমি এই ট্যাবসে চলে যাই। দেখেন, তো আমি যে কাজটি করব তার জন্য আমাদের সিলেক্ট করতে হবে। সিলেক্টের জন্য আমাদের এই যে এখানে আনলক করতে হবে, এটা লক অবস্থায় আছে, এটাকে আনলক করতে হবে প্রথমত। ওকে, আমাকে যাইতে হবে সিলেক্টে যাওয়ার পর সিলেক্ট, দেন হচ্ছে অবজেক্ট টাইপ এন্ড এখানে কলামস, সিলেক্ট এন্ড ক্লোজ। এরপরে কি করতে হবে, অ্যাসাইন করতে হবে। অ্যাসাইনে যেতে হবে, দেন ফ্রেমে যাওয়ার পর আমাদের যেতে হবে প্রপার্টি মডিফায়ারে যাওয়ার পর আমাকে যে কলামের যে ভ্যালুটা সেটা এখানে ইনপুট দিতে হবে। কলামের ভ্যালু ছিল আমাদের এখানে দেখেন, কলাম এবং শেয়ার হলের জন্য 0.7। তো আমাকে কি করতে হবে, এখানে জাস্ট 0.7 দিতে হবে। এর আগেও আপনারা করেছিলেন চেকের জন্য, তো আশা করি এটা আপনাদের কাছে ইজি লাগবে। 0.7 দিয়ে দেন অ্যাপ্লাই এন্ড ওকে দিতে হবে। এই যে এখানে দেখেন পিএম চলে আসছে। পিএম বলতে বোঝাচ্ছে যে প্রপার্টি মডিফায়ার। তো এরপর আবার কি করতে হবে, আমাদের বিমের জন্য সিলেক্টে যেতে হবে। সিলেক্টে যাওয়ার পর অবজেক্ট টাইপ দেন হচ্ছে বিমস, সিলেক্ট এন্ড ক্লোজ। এরপর আবার অ্যাসাইনে যাবেন। অ্যাসাইনে যাওয়ার পর ফ্রেম, প্রপার্টি মডিফায়ার। যেহেতু বিমগুলো সিলেক্ট আছে, তো বিমের জন্য মান আছে 0.35। তো 0.35 যেকোনো 0.35, দেন অ্যাপ্লাই এন্ড ওকে দিয়ে দেবেন। তাহলে আমাদের ডিজাইনের জন্য যে কোএফিসিয়েন্ট গুলো ছিল ওটা দেওয়া হয়ে গেল। তো এরপরে দেখেন যে কলাম বিম আমি যে দিয়ে ফেলেছি বিমের জন্য। এখন আমাদের যে শেয়ার ওয়াল থাকে সেক্ষেত্রে মানগুলা দিতে হবে, এবং আমাদের যেহেতু আমাদের যে এই কাজটা করছি এখানে কিন্তু শেয়ার ওয়াল আমরা অ্যাপ্লাই করি নাই, সেহেতু আমাদের শেয়ার হোলের এই হিসাবটা আসবে না। তবুও আমি অন্য একটা ইয়ে থেকে আমি কিছু ডকুমেন্ট এখানে রেডি করে রেখেছি। দেখেন, তো শেয়ার হোলের জন্য আমাদের এই একই সিস্টেমে জাস্ট সিলেক্ট করতে হবে শেয়ার ওয়ালটা, সেহেতু আমাদের সিলেক্টে যাবেন। সিলেক্টে যাওয়ার পর অবজেক্ট টাইপ না গিয়ে প্রপার্টিসে চলে যাবেন। প্রপার্টিসে চলে যাওয়ার পর ওয়াল সেকশনে প্রবেশ করবেন। তো এখানে আসার পরে যে ওয়াল আমাদের 10 ইঞ্চি ওয়াল ছিল, এটাকে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পর দেন অ্যাসাইনে যাবেন। অ্যাসাইনে যাওয়ার পর সেলে থেকে চলে যাবেন হচ্ছে, যেহেতু শেয়ার ওয়াল সেল হবে। সেল থেকে যাওয়ার পর স্টিফনেস মডিফায়ারে চলে যাবেন। মডিফায়ারে যাওয়ার পর দেখেন এখানে এই যে শুরু থেকে নিয়ে এই পর্যন্ত যে ভ্যালু গুলা দেখেন, আমাদের শেয়ার বাদে বেন্ডিং এর জন্য এবং হচ্ছে মেমব্রেনের জন্য সবগুলো ভ্যালু রাখবেন 0.70 দেখেন, বাকিগুলো 1ই থাকবে। দেন অ্যাপ্লাই এন্ড ওকে দিয়ে দেবেন। এতটুকু হচ্ছে আমাদের শেয়ার ওয়ালের জন্য। তো আমরা এই যে কোএফিসিয়েন্ট গুলা এই পর্যন্ত দেওয়া শিখলাম। এরপরে আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে দেখেন, আমরা ফাইনালি ডিজাইনের দিকে প্রবেশ করব। সেক্ষেত্রে আমাদের কিছু জিনিস চেক করে দেখতে হবে, কিছু তথ্য দেখতে হবে যে এগুলো ঠিক আছে কিনা। যেমন আমরা যে এসিআই 318.08 দিয়েছিলাম, এটা ঠিক আছে কিনা, মানে যেগুলো ইনপুট দিয়েছিলাম এটা ঠিক আছে কিনা, এগুলো একটু চেক করে দেখতে হবে। তো এই চেক করার জন্য আমাদের চলে যেতে হবে, দেখেন এই যে ডিজাইনে যাইতে হবে। ডিজাইনে যাওয়ার পর যে কনক্রিট ফ্রেম, দেন হচ্ছে যে ভিউ, এখানে চলে আসবেন। এখানে চলে আসলে যেখানে দেখাবে যে আমরা কি কি দিয়েছি এগুলো ঠিকঠাক আছে কিনা। এখানে আপনার একটু চেক করে দেখবেন যে আপনাদের এগুলো ঠিক আছে কিনা। চেক করে আমরা ফাইনালি ডিজাইনের দিকে প্রবেশ করব। এরপর দেখেন আবার আপনি কম্বিনেশনের দেখবেন যে কম্বিনেশন আমাদের মানে কোন কম্বিনেশনের জন্য আপনি ডিজাইনটা করতে যাচ্ছেন। সেক্ষেত্রে আপনি যে ডিজাইনে যাবেন, যাওয়ার পর এখান থেকে যাবেন সিলেক্ট ডিজাইন কম্বিনেশন। তো আপনাদের দেখবেন যে কিছু জিনিস এই যে এদিকে থাকবে, যে সাইডে থাকবে। তো আপনি যদি চান যে আপনি সবগুলা নিয়ে সব কম্বিনেশন নিয়ে আপনি ডিজাইন করবেন, সেক্ষেত্রে সবগুলোকে এদিকে পার করে দিবেন। আর যদি কোনো স্পেসিফিক কোনো টার্ম বা কোনো কম্বিনেশন আপনি চাচ্ছেন না যে আমি ওইটা নিয়ে ডিজাইন করি, সেক্ষেত্রে ধরেন যে এটা আমি
নিজে ডিজাইন করতে চাচ্ছেন এটা এদিকে রাখবেন আরকি। ঠিক আছে? তো যে ডিজাইন কম্বিনেশন এগুলো লেখাই আছে। সো আপনি এদিকে যেগুলো লাগবেন সেগুলো নিয়েই কিন্তু ডিজাইন করবে। সো আমি সবগুলাই নিয়েছি। সবগুলা নিয়ে দেন ওকে দিয়েছি। আমি আসলে সবগুলা নিয়েই ডিজাইনটা দেখতে চাচ্ছি। দেন আপনি যে কাজটি করবেন, এখানে আপনাকে এনালাইসিস দিতে হবে আবার। রান এনালাইসিস। কারণ রান এনালাইসিস ছাড়া হচ্ছে যে আপনার ডিজাইন কাজ সম্পূর্ণ হবে না। তো আপনি এরপর আবার এই যে এখানে এসে রান এনালাইসিস দিয়ে দিবেন। এটাতে একটু সময় লাগবে। এর আগেও আপনারা এভাবে দিয়েছিলেন। এ বিষয়ে আপনারা জানেন অবশ্যই। আগের ক্লাসগুলোতেও ছিল এই টার্মটা। এটা হওয়ার পর আমাদের আবার ডিজাইন দিতে হবে। স্টার্ট ডিজাইন এন্ড চেক ওখানে ডিজাইন দিতে হবে। যখন এটা পুরো বিল্ডিংটা এটা ডিজাইন করবে। ডিজাইন করার পর প্রতিটা মেম্বার চেক করার পর আসলে এরা দেখবে যে আসলে কোথায় ফেল করছে, কোন মেম্বার বা ফেল করে নাই সেই তথ্যটা দিবে। ঠিক আছে? আমাদের এনালাইসিস এর কাজ সম্পন্ন প্রায়। ওকে, হ্যাঁ, সম্পূর্ণ হয়ে গেছে। দেন দেখেন আমাদের যে কাজটি করতে হবে যে এখানে দেখেন এই যে ডিজাইন স্টার্ট ডিজাইনে চলে যেতে হবে। তো আমরা কোথায় যাবো যে ডিজাইন থেকে কনক্রিট ফ্রেম ডিজাইন দেন হচ্ছে যে এখানে যাবো স্টার্ট ডিজাইন অথবা শিফট প্লাস F6 চাপলেও হবে, প্রেস করলেও হবে। তো দেখেন এই যে এখানে আমাদের ডিজাইনটা শুরু হয়ে যাচ্ছে। তো দেখেন এই যে কালার এই যে বিভিন্ন মেম্বারে আমাদের হলুদ কালার হচ্ছে। তো এটা দ্বারা বোঝা যাচ্ছে যে ও বিভিন্ন মেম্বারে সে ডিজাইন করতেছে আরকি। ডিজাইন করে দেখতেছে আসলে কোনটা টিকতেছে এবং কোনটা টিকতেছে না। আল্টিমেটলি ফাইনালি রেজাল্ট দিবে পর। মেম্বার সংখ্যা যত বেশি হবে ডিজাইন করতে সময়টা তত বেশি লাগবে। মেম্বার সংখ্যা যত কম হবে ডিজাইন করতে সময়টা তত কম লাগবে এবং এটা আরো নির্ভর করবে আপনার পিসির কনফিগারেশন এর উপর। ওকে, ফাইনালি আমাদের ডিজাইন কার্ড সম্পূর্ণ হয়ে গেছে। দেখেন এখানে বিভিন্ন ধরনের কালার দেখাচ্ছে। বিভিন্ন বলতে বেসিক্যালি ২-৩ টে কালার দেখাবে। একটা হচ্ছে রেড, হচ্ছে পিঙ্ক আর একটা হচ্ছে কালো। তো কলামের ক্ষেত্রে পিঙ্ক কালার যদি থাকে তাহলে বুঝবেন যে এটা পাস করে গেছে। আর বিমের ক্ষেত্রে যদি কালো কালার থাকে তাহলে বুঝবেন যে এটা পাস করছে। আর অন্যথায় যদি কলামের ক্ষেত্রে রেড কালার এবং বিমের ক্ষেত্রে রেড কালার আসে তাহলে বুঝবেন যে সেটা ফেল করছে। অর্থাৎ ফেল এর জন্য রেড কালার সেটা কলাম, বিম উভয়ের ক্ষেত্রে এবং পাশের জন্য কলামের ক্ষেত্রে হচ্ছে পিঙ্ক কালার আর বিমের ক্ষেত্রে হচ্ছে ব্লাক কালার। তো ওকে, তো আমাদের বিভিন্ন বিম বা বিভিন্ন কলাম ফেল করে গেছে। তো আমরা নেক্সট ক্লাসে এটা ট্রায়াল দেব। এটা একটা মনে করেন ফার্স্ট ট্রায়াল হয়ে গেল। নেক্সট ক্লাসে আমরা ট্রায়াল দিয়ে এগুলোকে পাস করাবো।